আমার ছোট ভাই রাত্রের বেলা বলল মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবে। তো আমাদেরও মনে মনে একটু একটু আশা ছিল যে যাক আমরাও তাহলে খাই, কারণ অনেক দিন গরমের জন্য এই সমস্ত খাবারগুলো আসলে খাওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে তাই রাত্রিবেলা অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরও যখন ভাই বলল যে খাবে, তারপর আবার নিজেদের মনেও একটু একটু খাবো খাবো সেই ভাবটা হচ্ছিল। তার জন্য আর দেরি করলাম না, আর আলসেমিও করলাম না, সাথে সাথে সব কিছু তৈরি করে ফেললাম আর কি। আসলে সেদিন হ্যাঁ, মুরগিটাও একদম বাজার থেকে এনেছিল, হ্যাঁ, একদম তরতাজা ছিল। তার জন্য ভাবলাম যে না, যেহেতু ভাইও খাবে বলছে আর আমাদেরও খেতে ইচ্ছে হচ্ছে, তৈরিই করে ফেলি। তো এই তো আমি কি কি মশলা নিয়েছি শুরুতেই সব কিছু দেখিয়ে দিলাম। আর এত রাত হয়ে গেছিলো যে আর কোনো মশলাই আসলে ব্লেন্ড করা সম্ভব হয়নি, সব কিছু কুচি করে দিয়ে দিয়েছি এবং সব একবারে একদম ভেজে টেজে একবারে যেভাবে খুব শর্টকাটে রান্না করা যায় সেভাবেই করেছিলাম। তো প্রথমে আমি আসলে ডাল আর চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং 2-1 মিনিটের মতো একটু তেলের উপরে হালকা করে ভেজে নিয়েছি, খুবই সামান্যভাবে ভেজেছিলাম। তারপরে আমি আমার পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে ওতে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব কিছু মানে তারপর কাঁচামরিচ দেবো, সেই কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছিলাম। সাথে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজ আদার সাথে আলুটাও ভাজা হয়ে যায়। তো এই তো আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছিল। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম যেই মুরগিটা দিয়ে আসলে খিচুড়িটা রান্না করব সেই মুরগিটা, এবং সাথে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। আসলে টমেটোর সিজনটা হলে এরকম হয় যে সব কিছুতেই মনে হয় টমেটো দিলে একটু ভালো লাগে আর কি। তো এই তো আমি সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। তারপরে এবার এর ভিতরে যে সমস্ত গুঁড়া মশলাগুলো আছে সেই গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়া মশলার ভিতরে হচ্ছে ধনিয়া জিরার পাউডার, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হ্যাঁ এগুলা। তো এগুলো আমি তো এক এক করে সব কিছু দিয়ে দিয়েছিলাম, লবণও দিয়েছিলাম আমার পরিমাণ মতো। তো সব কিছু দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম এবং কষাতে কষাতে যখন মোটামুটি একদম সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভিতরে চালটা অ্যাড করে দিব। এই তো এখন ঢাকা দিয়ে আস্তে আস্তে করে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এরই ফাঁকে আমি বলে নিচ্ছি যে আমার পেজটি যেহেতু একদমই নতুন, তো আপনারা সবাই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে আসলেই অনেক ভালো লাগে, আর যখন দেখি যে আপনারা কমেন্ট করেছেন তখন আসলে আরও কাজ করার জন্য উৎসাহিত হই এবং নতুন নতুন কাজ করতে অনেক আগ্রহী হই। তো এরই ফাঁকে আমার মাংসটা যখন হয়ে গিয়েছিল তখন এর উপরে আমি যে চাল আর ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চাল ডালটা দিয়ে দিয়েছিলাম এবং মাংসের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই তো মিশিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে। তারপরে আমি ওইদিকে আবার রাইস কুকারে গরম জল দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়, তার জন্য আমি এখন এতে গরম জল দিয়ে দিব। তো এই তো আমার গরম জলও দেওয়া হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এরপরে রান্নার পরে যেই আসলে খিচুড়ির লুকটা এসেছে সেটা আর নিতে পারিনি, অলরেডি 10:30টার মতো বেজে গিয়েছিল, সবার অনেক ক্ষুধা পেয়েছিল। তো এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন।